নমস্কার, আমি স্বপন চৌধুরী কেবিলওয়ালা ইউটিউব চ্যানেলের তরফ থেকে আজকে আমি আপনাদের সামনে এসেছি একটা বিশেষ ঘোষণা নিয়ে। বিষয়টা হচ্ছে এটা, আমি কেবিলওয়ালা ইউটিউব চ্যানেল চালাই। এবার থেকে আমি আর একটা কেবিলওয়ালা হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করতে চলেছি এবং সেটা নিয়ে আপনাদের সামনে আমি আসবো। এই ঘোষণাটা আমি বেশ কিছুদিন আগে করেছি এবং এই ঘোষণার পরে ন্যাচারাল বেসিসে যেটা হয়েছে, বিভিন্ন ইন্ডাস্ট্রি সেগমেন্টে আলোচনা হচ্ছে এই গ্রুপটা আবার কেন, কি তাতে থাকবে, কিসের জন্য এটা করা হচ্ছে, মানে বিভিন্ন প্রশ্ন। এখন এই সমস্ত বিভিন্ন প্রশ্নের যাবতীয় উত্তর নিয়ে আমি আজকে আপনাদের সামনে এসেছি। সেই সমস্ত যে প্রশ্ন মনে জেগেছে সেই ব্যাপারে আপনাদের সামনে আমার বক্তব্যটা রাখতে। আপনাদের জানিয়ে রাখি, এই যে চ্যানেলটা আমি করছি হোয়াটসঅ্যাপ গ্রুপে, তার নাম রেখেছি কেবিলওয়ালা ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম। তো এটা আগামী লঞ্চ হতে চলেছে আগামী 15ই আগস্ট। আপনারা যারা এই গ্রুপ মেম্বার হিসেবে যাদেরকে আমি অ্যাড করেছি তারা এখন আছেন। ভবিষ্যতে আরও অপারেটর এখানে তাদের অ্যাড করা হবে। যারা এই গ্রুপে আছেন বা যারা পরবর্তীকালে অ্যাড হবেন তারা স্বাভাবিকভাবেই কেবল অ্যান্ড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে একটা লিঙ্ক তাদের আছে, তারা অতপ্রতভাবে জড়িয়ে আছে। তো হোয়াটসঅ্যাপ গ্রুপটি যে নাম আমি রেখেছি কেবিলওয়ালা ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম, লক্ষ্য করুন এই গ্রুপে যে ট্যাগলাইন আছে সেই ট্যাগলাইনটা হচ্ছে ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম। মানে এটা অনেকটা ওই মার্কেট প্লেসের মতো হবে। দেখুন, বলা হয় বাংলায় কেবিল অপারেটর যে সংখ্যা, কত কেবিল অপারেটর আছে তার সংখ্যা প্রায় 25 থেকে 30,000, আর সারা ভারতবর্ষে প্রায় 7 লক্ষ কেবিল অপারেটর। এখন অনেকে এই ফিগার নিয়ে কিন্তু ইস্যু করবেন, মানে কত কেবিল অপারেটর সারা ভারতবর্ষে আছে তার সংখ্যা নিয়ে একটা ইস্যু হতে পারে, ডিবেট হতে পারে, বাট সংখ্যাটা কিন্তু বেশ ভালো সংখ্যা, এতে কোনো দ্বিমত নেই। এখন কেবিল টিভি শিল্পের মূল ধারক অ্যান্ড বাহক হচ্ছে কেবিল অপারেটর, লোকাল কেবিল অপারেটর, এতে কোনো বিতর্ক নেই, কোনো সন্দেহ নেই। এখন ওয়্যার ব্রডব্যান্ড সার্ভিসে কেবিল অপারেটররা যে ডিজিটাল ইন্ডিয়া একটা প্রোগ্রাম হয়ে দাঁড়িয়েছে, এটা কিন্তু একটা মারাত্মক একটা গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কেবল টিভি অ্যান্ড ব্রডব্যান্ড ইন্ডাস্ট্রি, তার সার্ভিস অ্যান্ড সাপোর্ট সিস্টেম, তার আপগ্রেডেশন অ্যান্ড ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট পলিসি অ্যান্ড প্রোগ্রাম, টেকনোলজি অ্যান্ড টেকনিক্যালিটি, importance of selective equipment feature and its performance support, availability of product and its competitive price, এসবের বিষয় কিন্তু ইনফরমেশন অ্যান্ড নলেজ এটা পাওয়ার মতো অ্যাপ্রোপ্রিয়েট প্ল্যাটফর্ম বলুন বা কোনো মিনস কেবিল অপারেটরদের জন্য কিন্তু নেই। এখন কিছু অপারেটরের কাছে হয়তো কিছু ইনফরমেশন থাকলেও থাকতে পারে, বাট এই যে ম্যাসিভ একটা কেবিল অপারেটর বেস আছে, আমি অল ইন্ডিয়া ছেড়ে দিলাম, আমি শুধু বাংলাও যদি ধরি, এই যে ম্যাসিভ অপারেটর বেস, তাদের কাছে কিন্তু এই সমস্ত ইনফরমেশান মানে বিজনেস রিলেটেড ইনফরমেশান নেই। কমন অপারেটরদের কাছে কোনো অপারেটর ফ্রেন্ডলি কোনো ইনফরমেশান নলেজ পাওয়ার মতো কোনো প্ল্যাটফর্ম নেই, কোনো মিনস নেই। আর ঠিক এই জায়গা থেকে আমি স্বপন চৌধুরী, I have conceived the idea of starting this group which will truly be beneficiary for operators fraternity. দেখুন এর ফলে কি হবে, এর ফলে যেটা হবে, একটা সিঙ্গেল প্ল্যাটফর্মের মাধ্যমে অপারেটর তাদের ইন্ডাস্ট্রি, বিজনেস, যাবতীয় ইনফরমেশন, আইডিয়াস, বিজনেস, নেটওয়ার্কিং প্ল্যানিং করার মতো একটা দারুণ একটা সোর্স অফ পয়েন্ট পাবে, যেখান থেকে তারা সব রকমের ইনফরমেশন পেতে পারে। তবে এখানে বলে রাখি, এই প্ল্যাটফর্মে অপারেটরদের সঙ্গে সঙ্গে যে সমস্ত আদার পার্টিসিপেন্টস থাকবে তাদের নাম আমি আপনাদের বলবো, আপনারা একটু জেনে রাখুন। তারা হলেন ব্রডকাস্টার্স, এমএসওস, আইএসপিস, হার্ডওয়্যার ম্যানুফ্যাকচার অ্যান্ড ট্রেডার্স, টেকনোলজি অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্ট, মিডিয়া এক্সিকিউটিভ অ্যান্ড এক্সপার্টস, অফিসিয়ালস রিলেটেড টু গভর্নমেন্ট ডিপার্টমেন্ট অ্যান্ড মিনিস্ট্রি। দেখুন, এভাবে একটা কাজ করার পিছনে অনেক ভাবনা, চিন্তা, লজিক, অ্যানালিসিস আছে, বলছি শুনুন। শুধু তার আগে অপরাধীদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই, প্লিজ কনজারভেটিভ মাইন্ডেড হবেন না।
একটা ব্যবসার সঙ্গে জড়িয়ে আছেন, সেটাকে বলা হচ্ছে বিজনেস অফ দ্য ফিউচার। সুতরাং সেই ব্যবসার ভবিষ্যৎ সম্পর্কে সম্যক ধারণা রাখতে হবে। কি হচ্ছে, কি হবে, যা হবে সেখানে অপারেটর হিসেবে আপনাদের কি করতে হবে, কি করা উচিত, আমি সেটা বলবো। তো এই গ্রুপে অপারেটর ছাড়া বাকি যারা থাকবে, কেন থাকবে, এটা নিশ্চয়ই আমি বলবো। তার আগে আমি একটা কথা বলতে চাই। দেখুন, আমি বিলিভ করি আজকের অপারেটররা, মানে যারা এলসিও, তারা কাজের ভিত্তিতে একটা ওয়্যার নেটওয়ার্ক ইনফ্রাস্ট্রাকচার বানিয়ে ফেলেছে। আর এই নেটওয়ার্ক, এই ওয়্যার বেসড নেটওয়ার্ক ভবিষ্যতে হাইওয়ের মতো একটা কাজ করবে ফর এনি সার্ভিস টু রিচ টু দি হাউসহোল্ড। তাই আমার মতে আজকের অপারেটররা ভবিষ্যতে একটা ট্রু ইনফ্রাস্ট্রাকচার সার্ভিস প্রোভাইডার হিসেবে গণ্য হতে চলেছে। কিন্তু এবার আমি বলবো অপারেটর ছাড়া যারা এই গ্রুপে থাকবে তারা কেন থাকবে, আর তারা ঠিক কি ভ্যালু অ্যাড করবে। দেখুন, ব্রডকাস্টাররা হলো কন্টেন্ট ক্রিয়েটার, আর অপারেটরের মাধ্যমে কাস্টমাররা এই ব্রডকাস্টারদের কন্টেন্ট বা চ্যানেল দেখে। এখন ব্রডকাস্টাররা কিন্তু কাস্টমার রিলেশনশিপ বলুন, কমিউনিকেশন বলুন, বিভিন্নভাবে তারা করে থাকে। কিভাবে? যেমন নিজেদের চ্যানেলে তারা বিজ্ঞাপন দেয়, তারপর তারা কি করে, প্রিন্ট মিডিয়াতে তারা বিজ্ঞাপন দেয়, আবার ধরুন হোর্ডিং বলুন, বিলবোর্ড বলুন, এরিয়া ওয়াইজ ক্যাম্পেনিং, এই সবই তারা করছে। এইগুলো করে তারা তাদের কাস্টমারদের সঙ্গে একটা এঙ্গেজ অবস্থায় থাকে, মানে একটা রিলেশনশিপ বিল্ড আপ করার জন্য এঙ্গেজ হয়ে থাকছে এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্টের মাধ্যমে। এর মধ্যে আমি যেটা বলতে চাই, আমার বক্তব্য হচ্ছে কেবল টিভি ডিজিটাল হওয়ার পর, পেমেন্ট সিস্টেম প্রিপেড মোডে চলে যাওয়ার পর, এবং গভর্নমেন্টের যে প্রোগ্রাম আছে ক্যাশলেস ইকোনমি, এইটা করার জন্য যেটা হয়েছে, অপারেটরদের কাস্টমার রিলেশন বলুন বা কন্ট্যাক্টস বলুন, একদম তলানিতে গিয়ে ঠেকেছে। একই অবস্থা ব্যাংকিং সেক্টরে, সেখানে কিন্তু কাস্টমার রিলেশনশিপে মেজর প্রবলেম আছে। তাই তারাও কিন্তু এরকম কমিউনিকেশন রিলেশনশিপের জন্য একটা কিছু কাজ করে থাকে। আর অপারেটরদের কাস্টমার রিলেশনশিপ কমিউনিকেশন প্রোগ্রাম নিতে হবে। যখন চ্যানেলে বিক্রি করাটাই অপারেটরদের কাজ, তাহলে ব্রডকাস্টারদের প্রোগ্রামের যেসব ফ্লায়ার আছে, ক্লিপিংস আছে, শর্ট ভিডিওস আছে, অপারেটর তাদের কাস্টমারদের তাহলে শেয়ার করতে পারে, কেন করবে না? দ্যাট উইল বি এ মিনস ফর কমিউনিকেশন অ্যান্ড রিলেশনশিপ প্রোগ্রাম উইথ কাস্টমার। আরও ভালো হয় যদি ইম্পর্ট্যান্ট ইভেন্ট বা লাইভ ইভেন্ট, এই সমস্ত প্রোগ্রামের যদি কোনো ইনফরমেশান এই ফ্লায়ার বা ক্লিপিংসের মাধ্যমে কাস্টমার কাছে পৌঁছে দেওয়া যায়। এইভাবেই তো একটা কাস্টমারের সঙ্গে একটা এঙ্গেজমেন্ট থাকে অপারেটরদের। আর ঠিক এই জন্যই ব্রডকাস্টারদেরকে এখানে রাখা হয়েছে। তারা তাদের অ্যাড মেটেরিয়াল এখানে পোস্ট করবে, অপারেটররা সেগুলো দেখবে এবং তাদের কাস্টমারের কাছে সেগুলো সার্কুলেট করবে যখন যেটা যেমনভাবে দরকার পড়বে। এটা কাজটা ঠিক এরকম হলো যে লাইক এ ডিলার বা ডিস্ট্রিবিউটার অ্যাক্টিভিটি। সব ক্ষেত্রে এফএমসিজিতে হয়। তো সেক্ষেত্রে অপারেটররা যখন অলরেডি একটা ডিস্ট্রিবিউশনের ভেতরে আছে, কন্টেন্ট ডিস্ট্রিবিউশন, তাহলে সেখানে ডিস্ট্রিবিউটার হিসেবে যে কাজ, এই কাজগুলো তারা করে তারা কাস্টমারদের সঙ্গে একটা যোগাযোগ বাড়িয়ে রাখতে পারে। অ্যান্ড ইট হ্যাজ এ গ্রেট ইম্প্যাক্ট। আমি এটা বলছি বিকজ আই হ্যাভ মাই ওন এক্সপিরিয়েন্স। এবার দেখেন এমএসও অ্যান্ড আইএসপি। এমএসও আইএসপিরা অপারেটরদের সঙ্গে ডাইরেক্টলি কানেক্টেড, মানে তারা যে ব্যবসাটা কেবল অপারেটররা করে এমএসও এবং আইএসপিদের সঙ্গে সরাসরি। মূলত এমএসও আইএসপিদের সঙ্গে সরাসরি এই ব্যবসাটা করার জন্য তাদের একটা ডে টু ডে অ্যাফেয়ার্সে একটা ইন্টারাকশান হয়। সেক্ষেত্রে এমএসও আইএসপি তাদের যে জেনারেল কর্মকাণ্ড কাজকর্ম আছে তার বার্তা এই ধরনের প্ল্যাটফর্মে তারা সরাসরি দিতে পারে এবং সেই বার্তা কেবল অপারেটরের কাছে চলে যাবে। উল্টো দিকে কেবল অপারেটরও তাদের যদি কোনো বক্তব্য থাকে, জেনারেল কোনো বিষয় থাকে যেটা এমএসও আইএসপির কাছে যাওয়ার দরকার আছে, তারাও এই প্ল্যাটফর্মটা ইউজ করতে পারে এবং করে এমএসও আইএসপি অপারেটর সবাই সবার দৃষ্টি আকর্ষণ করে চলতে পারে। বিষয়টা হচ্ছে এমএসও আইএসপি ভার্সেস অপারেটর, এই দুই স্টেক হোল্ডারদের মধ্যে এটা কিন্তু একটা সেতু, মানে একটা ব্রিজ হিসেবে কাজ করতে পারে। তো ব্যাপারটা দেখা যেতে পারে, চেষ্টা করা যেতে পারে, একটা উইন উইন সিচুয়েশনের মাধ্যমে কাজ তো হতেই পারে। হার্ডওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড ট্রেডার্স এরা কেন থাকবে? এটা কিন্তু আজকের দিনে অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিক। টেকনোলজি যেদিকে যাচ্ছে, তার অ্যাপ্লিকেশন যেভাবে হচ্ছে,
অপারেটরকে বুঝতে হবে একটা সিমলেস কনসিস্টেন্ট সার্ভিস প্রদানে কোয়ালিটি প্রোডাক্টের একটা বিরাট ভূমিকা আছে। আবার আপনার সার্ভিস সাপোর্ট সিস্টেম কত ভালো হবে, ফ্লোলেস হবে, সেটাও ডিপেন্ড করছে আপনার ইউজেবল প্রোডাক্টের কোয়ালিটির উপরে। তো প্রতিনিয়ত টেকনোলজি চেঞ্জ হচ্ছে, প্রোডাক্ট ইকুইপমেন্ট আপগ্রেড হচ্ছে, হাই এন্ড ইকুইপমেন্ট ফিরে আসছে, আমাদের ইন্ডাস্ট্রি ঢুকছে। আর ঠিক এই জন্যই এই প্ল্যাটফর্ম, যেখানে ভ্যারিয়েবল প্রোডাক্ট তার ভিজিবিলিটি আর থাকবে, প্রোডাক্ট স্পেসিফিকেশন একটা আইডিয়া পাওয়া যাবে, তার কম্পাটিবিলিটি বিষয়ে একটা ব্রড আইডিয়া পাওয়া যাবে। ন্যাচারালি ইউ উইল হ্যাভ অ্যান অপশন সো সিলেক্ট ইউর ডিজায়ার প্রোডাক্ট। এই জন্য এই যে ম্যানুফ্যাকচার বলুন, ট্রেডার বলুন, এরা এখানে থাকবে, তারা তাদের বিভিন্ন প্রোডাক্ট শোকেসিং করবে। সেখান থেকে আপনি আপনার প্রোডাক্টের কোয়ালিটি বলুন, তার সমস্ত অ্যাকাউন্টেবিলিটি দেখে আপনি আপনার নিজের প্রোডাক্ট আপনি সিলেক্ট করতে পারেন। এরপর টেকনোলজি অ্যান্ড টেকনিক্যাল এক্সপার্টস, এই বিষয়টা রাখার এখন কিন্তু বোধহয় সত্যি করে সময় এসে গেছে। অপারেটররা যে ইন্ডাস্ট্রিতে আছে বা কাজ করছে, সেই ইন্ডাস্ট্রিতে বড় বড় কর্পোরেটরা কাজ শুরু করে দিয়েছে। এখন কিন্তু শুধু ওই বড় কর্পোরেট নয়, ইন্টারন্যাশনাল জায়ান্ট গ্রুপস এই সমস্ত ব্যবসায় ঢুকছে, যারা নতুন নতুন টেকনোলজি আসছে এবং আগামী দিনে আরো নতুন টেকনোলজি নিয়ে আসবে, যে সম্পর্কে কেবল অপারেটরদের কিন্তু কোনো ধ্যান ধারণাটাই নেই। অথচ এই সমস্ত বিষয়ে ধ্যান ধারণা না থাকলে বা তৈরি না হলে ব্যবসাটা সামনের দিকে নিয়ে যাওয়া অসম্ভব, এক কথা অসম্ভব। আর তাই আমার কেবলওয়ালা ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম এই দিকটা উন্মোচন করতে চাইছে, এই দিকটা সংযোজন করতে চাইছি আমি, যা আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট প্লে করতে চলেছে। তাই এখানে যেমন টেকনোলজি নিয়ে কথা হবে, তেমনই থাকবে টেকনিক্যাল যত এক্সপার্টস আছে তাদের কথা, তাদের বক্তব্য এবং তাদের প্রেজেন্টেশন, সো দ্যাট কেবল অপারেটর সমস্ত বিষয়ে একটা ধারণা তৈরি করতে পারে। These are the facts for creating this group called কেবলওয়ালা ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম। এটাই হচ্ছে মূল কারণ, মূল উদ্দেশ্য কেবলওয়ালা ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম তৈরি করার কারণ, যেখানে ইন্ডাস্ট্রির সব স্টেক হোল্ডাররা থেকে তারা তাদের মাইন্ড শেয়ারিং করে তাদের সমস্ত ব্যবসায়িক বিষয় আলোচনার মাধ্যমে ব্যবসাটাকে সবাই মিলে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। সুতরাং সমস্ত অপরাধের কাছে আমার বিনীত অনুরোধ, একটা স্ট্রাকচার বিজনেসে নিজেকে ফিট করতে হবে, তার জন্য সিস্টেমের মধ্যে চলতে হবে, নিজেদেরকে আপগ্রেড করতে হবে, ইনফরমেশন নিতে হবে, নলেজ বাড়াতে হবে। আমার এই উদ্যোগ, আপনাদের সহযোগিতা, এই দুটো যদি মিলে যায় তাহলে এই গ্রুপটা কিন্তু পরিপূর্ণতা লাভ করবে। তো আমি পরিশেষে একটা বিষয় আপনাদের অনুরোধ করব, দেখুন এই যে ইনফরমেশন চ্যানেলটা, ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম যেটা তৈরি করা হচ্ছে, এটা মেনলি কেবল অ্যান্ড ইন্টারনেট রিলেটেড সমস্ত ইন্ডাস্ট্রির লোকেরা এখানে থাকবে। তা আমারও আপনাদের কাছে এটা নিয়ে আমার একটা প্রপোজাল রইল, আপনাদের বক্তব্য বলার জন্য তো এটা ওপেন করা হবে আগামী 15ই আগস্ট। তো আপনাদের বক্তব্য বা আপনাদের কোয়ারি বা আপনাদের পোস্ট যেটাই থাকবে, সেটা পুরোটাই কিন্তু ব্যবসা রিলেটেড হবে। ব্যবসার বাইরে কিন্তু এটা কোনোভাবেই আমি স্পেয়ার করতে পারবো না। কোনো রকম ব্যবসার বাইরে কোনো পোস্ট হবে না, করা যাবে না, এবং সেটা রাখাও যাবে না। না মানে না, ব্যবসার বাইরে কোনো বক্তব্য, কোনো আলোচনা থাকবে না। সুতরাং গুরুত্ব সহকারে এই গ্রুপের কর্মকাণ্ড কর্মসূচির সঙ্গে থাকুন, এই গ্রুপটাকে আগে বাড়িয়ে নিয়ে চলুন। কেবল অপারেটর হিসেবে আমাদের সবার ব্যবসায়িক উন্নতি ঘটবে, ইনফরমেশন আমরা পাবো, নলেজ গেইন করব, তার মাধ্যমে ব্যবসার আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এটাই আমার আজকের মূল বক্তব্য। আগামী 15 আগস্ট কেবলওয়ালা ইনফরমেশন শেয়ারিং প্ল্যাটফর্ম অফিসিয়ালি ওপেন হবে এবং সমস্ত পার্টিসিপেন্টস যারা থাকবে, সেটা কেবল অপারেটর, এমএসও, আইএসপি, ট্রেডার, ম্যানুফ্যাকচারার, ব্রডকাস্টার, সবাই তাদের বক্তব্য পোস্ট করতে পারে। তো এটা করার আগে আমি এই ব্যাপারটা আপনাদের সামনে রাখলাম, অ্যাকচুয়ালি এই গ্রুপটা কি করবে, কি কাজ কিভাবে করতে হবে, তার একটা ব্রিফ একটা নোট আমি আপনাদের সামনে রাখলাম। তো আশা করি আপনারা সবাই সহযোগিতা করবেন নিজেদের ব্যবসার স্বার্থে, নিজেদের ব্যবসার আগে নিয়ে যাওয়ার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করি। এই বলে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ।